So hey guys, welcome back to my new video and new vlog. তো আজকের ভিডিও থাম্বনেল দেখে তোমরা অবশ্যই বুঝে গিয়েছো যে আজকে কি ধরনের ভিডিও হতে চলেছে। তো তোমরা থাম্বনেল দেখে হয়তো অনেকজন এরকম প্রশ্ন করবে যে কেন তিন চাকা স্কেটিং নেব না, আপনি তো নিয়েছেন কিন্তু আমরা কেন নেব না, আপনি এরকম কেন নেবেন। তো ভিডিওটা করার পিছনে একটা রিজন আছে যেটা তোমাদের কাছে ডিটেলস সহ পুরো পাই টু পাই এ থেকে জেড পর্যন্ত করবো। তো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। এবং ভিডিও শুরু করার আগে আমি তোমাদেরকে একটা কথা বলি, আমরা 1K সাবস্ক্রাইবারের অনেক কাছাকাছি চলে এসেছি। তো তোমরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমার বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবে এবং তাদেরকে সাবস্ক্রাইব করতে বলবে। তো চলো বিনা টাইম ওয়েস্ট কিয়ে বাড়তে ভিডিওকে এবার আসলাম মেন ভিডিওতে। তো এবার তোমাদেরকে বলি যে তিন চাকার স্কেটিং শু কেন নেওয়া যাবে না। তো এটা আসলে মেন কথা না যে তিন চাকার স্কেটিং শু নেওয়া যাবে না, এটা তোমাদেরকে মানে দেখানোর জন্য বা ভিডিওতে যাতে তোমরা ঢোকো সেই জন্যই করা হয়েছে এই থাম্বনেলটি। মেন বিষয় হচ্ছে যে কি ধরনের স্কেটিং শু, মানে তিন চাকার কিন্তু অনেক ধরনের টার্ম অ্যান্ড কন্ডিশন আছে, মানে কি ধরনের তিন চাকা স্কেটিং শু নিলে তোমাদের ভালো প্রফিট হবে এবং তোমরা ভালোভাবে স্ট্যান্ড হোক বা স্কেটিং রোড স্কেটিং হোক তোমরা করতে হবে। তো একটু কাছে নিয়ে আসো, স্কেটিংটা দেখাই। তো প্রথমত তোমরা এবার দেখো এই যে স্কেটিং, ঠিক আছে, এবং আমি আই বাটনে আমার এর আগের যে 3 হুইলার্সের মানে তিন চাকার যে স্কেটিং শুটা আছে সেটা কিন্তু ভিডিও আই বাটনে আছে, তোমরা গিয়ে একবার দেখে নেবে তাহলে বুঝতে পারবে। তো এবার দেখো এখানকার মেন ডিটেইলসটা দেখো, তোমার জুতোর মাপ হচ্ছে এতটুকু। এবার প্রথমত যখন তোমার পায়ে তিন চাকা থাকবে তখন কিন্তু মেনলি তোমাকে চেষ্টা করতে হবে যে জুতোর লেভেলে যেন সব চাকাগুলো থাকে। মানে দেখো এখানে মিডিলে একটা চাকা আছে, এই চাকাটা মোটামুটি 4 আঙ্গুল মতো গ্যাপ আছে, এখানে খুব বেশি হলে 1 আঙ্গুলের বেশি গ্যাপ রাখা যাবে না। মানে এই চাকাটা এই চাকার থেকে এই চাকার ডিস্টেন্স থাকবে মাত্র 1 আঙ্গুল, মানে এইটুকু ফাঁকা থাকবে মাত্র। এবং পিছনের দিকেও তাই, এই চাকা থেকে এই চাকার ডিস্টেন্স থাকবে মাত্র 1 আঙ্গুল। তবেই সেই স্কেটিং শু, সেই তিন চাকার স্কেটিং শু তুমি নিলে সব থেকে বেটার হবে, তুমি যে কোনো স্ট্যান্ড করতে হবে। কারণ দেখো এবার এই স্কেটিং শুটার প্রবলেমটা কি, দেখো তুমি যখন দাঁড়াবে মানে ভাবো যে তুমি এখানে দাঁড়িয়ে আছো, তোমার জুতো তোমার পায়ের ভর এত দূর আসবে, এত দূর পর্যন্ত। এবার তোমার পিছনে কিন্তু পুরো একটা চাকা জুতোর বাইরে আছে, যখনই তোমার পিছনের দিকে একটু চাপ লাগবে তখন কিন্তু চাকাটা এইভাবে উল্টে যাবে, এইভাবে। এবং মানো তুমি সামনের দিকে আছো, তোমার কিন্তু এত দূরে ভর শেষ, কিন্তু হট করে একটা ভর লাগলো তাহলে কিন্তু এইভাবে উল্টে যাবে, কারণ মাঝখানে একটাই চাকা আছে। এবার তুমি বলতে পারো যে 4 চাকার কিন্তু একটা চাকা পুরো বাইরে, এটাও পুরো বাইরে, তবে কেন হয় না? কারণটা দেখো এখানে কিন্তু দুটো চাকা আছে। তোমরা জানো যে মাঝে যখন একটা রাউন্ড মানে সার্কেল টাইপের জিনিস থাকবে তখন কিন্তু সামনে পিছনে সবসময় একটা ভর কাজ করবে। যখন হয়তো সামনে চাপ লাগবে তখন সামনে সোজা করবে, যখন পেছনে চাপ লাগবে তখন পেছনে করবে। এখানে কিন্তু দুটো আছে, তাই কোনো সময় এটার পর বা এটার উপরে অতটা মানে চাপ প্রয়োগ করে না, ঠিক আছে। এবং 4 চাকা তুমি তাও দেখো জুতো থেকে একটু একটু কতটা দেখো, এখানে পিছনে দেখতে পারো কতটা, একটু কাছ থেকে দেখাও আরো যাতে বুঝতে পারে আমাদের সাবস্ক্রাইবার। এবং এখানে দেখো তিন চাকা হওয়ার সত্ত্বেও বাইরে পুরো চাকাটাই কিন্তু একদম বাইরে আছে, এটারও তাই পুরো চাকাটা বাইরে। এবার তোমাদেরকে বলি আমি যে আমার যে ভিডিওটা ছিল এর আগে, যে আমি স্যানওয়ে যে কোম্পানিটা তোমাদেরকে স্কেটিং দেখিয়েছিলাম সেটা কিন্তু দেখবে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি ডিসক্রিপশনে, একবার দেখে নেবে, সব দিয়ে ভালো হয়। 1 থেকে 2 আঙ্গুল পর্যন্ত ডিস্টেন্স আছে। এবং এই স্কেটিং শুটা আমরা যখন চালাচ্ছি তখন সব থেকে বেশি সমস্যা আমাদেরকে ফেস করতে হচ্ছে এই যে এটাই, যেটা তোমাদেরকে আমি এখন দেখাতে চাইছি। আমি এটা পড়ছি, সমস্যা নেই, ভালোভাবে চলছে, কিন্তু যখন আমি এক জায়গায় দাঁড়াচ্ছি হয়তো হালকা পিছন সোজা টান লাগছে, এরকম সামনে সোজা টান লাগছে, বেরিয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে মূলত 3 চাকার সব থেকে সমস্যা। এবং 4 চাকার স্কেটিংয়ে এইরকম কোনো ধরনের সমস্যা কিন্তু হবে না, এরকম কোনো ধরনের সমস্যা ফেস করতে হবে না, কারণ এর 4টে চাকা, ঠিক আছে। এবং তোমাদেরকে ভিডিওর মধ্যে একটা আপডেট দিয়ে দিই, এর পরের ভিডিও কিন্তু হবে একটা আমি করেছি যে 4 চাকা ভার্সেস 3 চাকা কোনটা ভালো হয়, তো ওখানে সুবিধা অসুবিধা বলেছিলাম। কিন্তু এবার তোমাদেরকে 4 চাকা ভার্সেস 3 চাকা আরেকটা ভিডিও পাবে যে কোনটা নিলে তোমাদের সব থেকে ভালো হবে, তোমরা আর টেনশন করতে না। তো এরকম একটা ভিডিও নেক্সট টাইম আসবে, তোমরা সবাই সাবস্ক্রাইব করে রাখবে, ভিডিওর নোটিফিকেশন যেন চলে যায়। তো এবার তোমাদেরকে এখানে একটা বোনাস ট্রিপ যেটা বলি, তোমরা যদি ভাই বা বোন বা চাচা যেই আছো না কেন, তোমরা যদি কেউ 3 চাকার স্কেটিং শু নিতে চাও
তবে তোমাদেরকে আমি বলি যে খুবই ছটপট না করে একটু হলেও ধৈর্য সহকারে টাইম নিয়ে একটু হলেও টাকা গুছিয়ে একটা ভালো মানের 3 চাকার স্কেটিং শু নাও। এবার ভালো মান বলতে কেমন, এবার মোটামুটি একটা কোম্পানি আছে, আমার হয়তো এই টাইমে মনে পড়ছে না, মানে আমি ডেসক্রিপশনে তাও দিয়ে দিব, চেষ্টা করবো তার লিঙ্কটা দেওয়ার, তোমরা একটু ডেসক্রিপশনটা চেক করবে। তো এটার দাম মূলত আমাদের পড়েছে 4000 টাকা, ঠিক আছে। তো তোমাদেরকে আমি বলেছি যে এই যে সফট শু, একটু কাছে গেছে, এই যে সফট শু তোমরা যখনই এটা পায়ে পরবে, তোমাদেরকে আমি দেখাই ভালোভাবে। তো পায়ে পরার পর কি হবে, এটা যেহেতু মূলত একটা কাপড়ের, যতই হোক একটু হয়তো চামড়া বা কাপড় যাই বলতে পারো, এইভাবে বেঁকে যাবে, বুঝতে পেরেছো, মানে কিছুটা এইভাবে বেঁকে যাবে। সেই জন্যে তোমরা মূলত এটা 4000 টাকা দাম, আমরা কিন্তু আগে জানতাম না সেরকম। ওই কোম্পানিটা মোটামুটি 6 থেকে 7 হাজারে শুরু। তো ওই কোম্পানিটা মূলত 6 থেকে 7 হাজারেই শুরু, ওখান থেকে তো দামের শেষ তো হয় না, অনেক দামেরই আছে। তো ওরা কিন্তু হার্ডবোর্ড শুরু করেছে 6000 থেকে, মূলত প্লাস্টিক, যেটা প্লাস্টিক বলো। তো তোমরা যদি একবার একটু টাইম ওয়েট করে যদি একবার ওই স্কেটিং শুটা নাও হয়, তো তোমাদেরকে আর চিন্তা করতে হবে না, তোমরা রোডে, ইনডোর, আউটডোর সব জায়গায়, যে কোনো জায়গায় তোমরা ওটা মানে বিনা কোনো সমস্যায় বিন্দাস চালিয়ে যেতে পারবে। ওদের মানে মোটামুটি 4 চাকাও আছে, মোটামুটি 3 চাকাও আছে। আমার কোম্পানিটার নাম আপাতত মুখ থেকে বেরোচ্ছে না, কিন্তু মডেল নাম্বারটা বলি, একটা হচ্ছে MF500 আর একটা হচ্ছে MF900, ঠিক আছে। তো আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে দেবো ভিডিও শেষে, তোমরা অবশ্যই দেখে নেবে। তো এবার মূলত যেটা তোমাদেরকে বললাম সেটা কিন্তু বোঝার চেষ্টা করবে। যখন তুমি স্কেটিং শু চালাবে, তোমরা অনেক ধরনের শর্ট ভিডিও দেখবে যে পাটা এইভাবে বেঁকানো থাকে, এইভাবে বেঁকালে কিন্তু তোমরা কোনো স্ট্যান্ড করতে পারবে না, সবসময় পায়ের সঙ্গে এইভাবে স্ট্রেট থাকতে হবে। এবং যখন এটা প্লাস্টিক বা হার্ডবোর্ড হবে, তখন কিন্তু পায়ের সঙ্গে একদম সেটেল ভাবে লেগে থাকবে, এটা বেঁকাবে না। আর যখন এইরকম একটা শু কিনবে, তখন কিন্তু বেঁকিয়ে যাবে। আমি প্রায় দেখেছি, আমাকে অনেকজন কমেন্ট করে, তো যে কেমন শু নিব, তো ওরা প্রত্যেকেই কিন্তু এই শুটা, সর্বপ্রথম এই শুটা কিন্তু সবাই কিনেছে। আমাকে যতজন কমেন্ট করে তার মধ্যে 80% এই শুটা কিন্তু কিনেছে। কারণ দেখো, আমাদের এদিকেও কিন্তু স্কেটিং শু অতটা অ্যাভেলেবেল ছিল না বা প্রচলন ছিল না। তো আমরাও কিন্তু প্রথমে এটাই কিনেছিলাম, এটারই আনবক্সিং দিয়েছিলাম, তোমরা দেখেছো। তো আমরা এখন আস্তে আস্তে কিনছি, আস্তে আস্তে চালাচ্ছি, এবং আস্তে আস্তে বুঝতে পারছি যে কেমন ধরনের স্কেটিং শু নিলে সব থেকে ভালো হবে পারফেক্টলি। তোমরা জানো আপাতত এখন আমাদের কাছে 3 জোড়া স্কেটিং শু অ্যাভেলেবেল আছে, এখন একটা আমার কাছে নাই, একটা বন্ধুর কাছে আছে, এখানে 2 জোড়া আছে। তো পরপর আমরা এটা এক্সপেরিমেন্ট করছি যে কোনটা নিলে সব থেকে ভালো হয়। তো তোমরা স্কেটিং শু কেনার আগে অবশ্যই একবার হলেও ভিডিওগুলো দেখবে, সে আমার ভিডিও হোক নাহলে অন্যজনের ভিডিও, কিন্তু ইউটিউবে একবার দেখবে, তারপরে কিনবে, যাতে তোমাদেরকে পরে ঠকতে না হয়, ঠিক আছে। তো আমি তোমাদেরকে এটাই বলবো যে একটু ওয়েট করো, এটা বা এটা বা এটা, এরকম কোনোটাই না কিনলে সব থেকে ভালো। যদি তোমার সামর্থ্য হয়, মোটামুটি 6000-এর ওই যে মডেলটা বললাম, ওই একটা স্কেটিং শু কিনে নেবে। আর যদিও নর্মালে হয়, তবুও এইরকম একটা কেনার চেষ্টা করবে। কিন্তু ওই তো বললাম, প্রথমত দেখবে যে চাকার ডিস্টেন্স কত আছে, ঠিক আছে। অনলাইনেও যদি কেনো, অনলাইনে একবার দেখে নেবে ভালোভাবে। আমি চেষ্টা করবো তোমাদেরকে অনলাইনে আরেকটা ভিডিও করে দেওয়ার, যে কোন কোন স্কেটিং শু নিলে সব থেকে পারফেক্ট হবে, ঠিক আছে। প্রাইসও রেট করে দেবো। এবং 4 চাকা মোটামুটি এটার দাম পড়েছিল আমাদের মোটামুটি 2000 সামথিং, মানে 2000-এর কমই ছিল, বেশি হবে না, কম ছিল। তো মোটামুটি 4 চাকার যদি তুমি মোটামুটি 3000 থেকে 3500-এর মধ্যে কেনো, তবে তোমার একদম নর্মালি ভালো চলবে, সমস্যা নেই। কিন্তু 4 চাকার সমস্যাটা কি বলতো, ছোট চাকা হয়, রোডে হয়তো অতটা ভালো হয় না, সেই জন্য অনেকটা ভালো রোড দরকার হয়। আর 3 চাকা যেহেতু সবসময় বড় চাকা হয়, সেহেতু যে কোনো জায়গায় চালানো যায়। তো এটাই ছিল 3 চাকার ডিটেলস, তাই তোমাদেরকে দেওয়াটা খুবই জরুরি মনে করেছিলাম, তাই ভিডিওটা করলাম। এবং নেক্সট আরো ভিডিও দেখার জন্য কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আবারও বললাম, আমরা 1K সাবস্ক্রাইবারের অনেক কাছাকাছি, তো প্লিজ তোমরা একটু সাপোর্ট করবে। তো এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।